বন্ধুরা, ভারত ইংল্যান্ড টেস্ট সফরের তৃতীয় টেস্টে মাত্র 22 রানের হার। আর এখন প্রশ্ন উঠছে, চতুর্থ টেস্টে খেলবেন জাসপ্রীত বুমরা? কোচ বললেন কিছু, আর অধিনায়ক গিল আবার একেবারে রহস্যের মোড় ঘুরে যা উত্তর দিলেন, সেটা শুনে আপনি পুরোপুরিভাবে চমকে যাবেন। ভারত এখন 2-1 সিরিজে পিছিয়ে আছে। এখন বুমরাকে ছাড়া কি সত্যি ঘুরে দাঁড়ানো সম্ভব হবে? চলুন আজকের ভিডিওতে জেনে নিই কি বললেন শুভমান গিল, আর আদৌ কি জাসপ্রীত বুমরা চতুর্থ টেস্টে খেলবেন? কি উঠে আসছে সেটা রিলেটেড আপডেট, সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নেবো বন্ধুরা আজকের ভিডিও। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলো না, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধুরা, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যাও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্যাপস, আর আজকের ভিডিওটা একেবারে স্পেশাল, কারণ আজকে আমরা কথা বলবো ভারতের চতুর্থ টেস্টে কি জাসপ্রীত বুমরা খেলবেন নাকি তিনি খেলবেন না, আর তিনি যদি না খেলেন তার জায়গায় কে জায়গা পেতে চলেছেন এই ভারতীয় দলে, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। লর্ড টেস্টে মাত্র 22 রানের জন্য হেরে বসে আমাদের টিম ইন্ডিয়া। জাদেজা অপরাজিত থাকলেও বাকি ব্যাটসম্যানরা ডুবিয়েছে আমাদের গোটা ম্যাচটিকে। শেষের দিকে মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা ক্রিজের থেকে কিছুটা চেষ্টা করলেও ফলাফল সেই হতাশাজনকই থাকে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সঙ্গে সমান এবং দ্বিতীয় ইনিংসে জাসপ্রীত বুমরা 54 বলে 5 রান করেন। হ্যাঁ বন্ধুরা, বুমরা এখন শুধু একজন বোলার নন, ব্যাট হাতেও তিনি লড়ছেন শেষের দিকে। তবু প্রশ্ন তো থেকেই যাচ্ছে, এই পেসারকে কি আবার ঝুঁকির মধ্যে ফেলবে গৌতম গম্ভীর? সিরিজ শুরুর আগেই কোচ এবং সিলেক্টররা বলে দিয়েছিলেন বুমরাকে 3টির বেশি টেস্ট ম্যাচ খেলানো হবে না, কারণ তার ফিটনেসটা ভারতের জন্য একটা বিশাল সম্পদ। লর্ড টেস্টে হারের পর সাংবাদিকেরা শুভমান গিলকে সরাসরি জিজ্ঞাসা করেন চতুর্থ টেস্টে কি খেলবেন জাসপ্রীত বুমরা। গিল এর উত্তরে জানান, খুব তাড়াতাড়ি জানতে পারবেন আপনারা এর উত্তর। সোজাসুজি কিছু না বললেও যেন তিনি অনেক কিছু বলে দিলেন এই কথাটার মাধ্যমে। এখন তাহলে প্রশ্ন এখানেই যে জাসপ্রীত বুমরা কি তাহলে খেলবেন নাকি বিশ্রাম থেকে পঞ্চম টেস্টের জন্য তৈরি হবেন? তিনি যদি না খেলেন তার জায়গায় কেই বা জায়গা পাবে? সিরাজ তো আছেই, তার সঙ্গে কে হবে বুমরার একজন অরিজিনাল সাবস্টিটিউট যে ভারতের দলকে চতুর্থ টেস্টে জয় ফিরিয়ে আনতে পারবে? সেটাই এখন দেখার। বন্ধুরা, তাহলে তোমাদের কি মতবাদ? জাসপ্রীত বুমরাকে কি ফোর্থ টেস্টে খেলানো উচিত নাকি তাকে ওয়ার্কলোডের জন্য বিশ্রাম দেওয়া উচিত? তোমাদের কি মত এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে একটা মন থেকে লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে দেখো কিছু লিঙ্ক আছে, যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড খুঁটিনাটি সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধুরা, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হতে ভুলো না। আর এরকম ক্রিকেট রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের পাশে থাকো। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।